অন্যদিকে ফের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ। ওড়িশায় পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। আতঙ্কে ওড়িশা থেকে ফিরে এলেন গোঘাটের বাসিন্দা রাজা আলী। জয় শ্রীরাম বলতেও বাধ্য করা হয়েছে অভিযোগ শ্রমিকের। ৮ মাস আগে পাথরের কাজ করতে ওড়িশায় যান রাজা আলী, এমনটাই দাবি করেছে তাঁর পরিবার। বাংলা ভাষায় কথা বলায় হুমকি দেওয়ার অভিযোগ। কাজে গেছিলাম, কাজ করেছি। আমার ওখান থেকে টাকা বেরিয়েছে, আমার মারধর করেছে। মারধর করে আমার পকেট থেকে 50,000 টাকা শাড়ি লাই দিয়ে বলছে আমি মুসলিমের ছেলে, আমি জয় শ্রীরাম বলবো কেন? আমাকে বাধ্য হয়ে তো জয় শ্রীরাম তো সালা বলতে হবে, তো মেয়েরা ফাটি তুলতে পারে। দিয়ে চুলে মুটি ধরেছে, এখানে চাপড়েছে। দিয়ে সে রাত 10টা বাজে, 10টার সময় জাগ করে ওখান থেকে অল্প টাকা ছিল আমার কাছে, বাসে এসেছি। ওরা ছিল বিজেপির পার্টি, মোটামুটি ওরা 10-20 জন হবে এলো। এসে ওদের সারা জয় শ্রীরাম বল, তখন জয় শ্রীরাম বলতে পারিনি। ওরে চাপড়াচাপড়ি করছে, ওদের না বলে তোকে ছাড়বো না। এখন আমাকে বাধ্য হয়ে বলতে হয়েছে। আমাকে আগে ভয় দেখেছে, আগেটাই আমাকে ওই তারপরে বলছে তোর ভোটের আধার কার্ড চেক করে দেখি, তো ভোটের আধার কার্ড দেখানো হয়েছে, তুই ওই জয় শ্রীরাম বল। তোমার ঘর কাহা? বলছে আমার ঘর এক কলকাতা। বলতে ছেড়ে দেবে। সমস্ত 50,000 টাকা ছিল, কেড়ে নিয়েছে। ওড়িশায় বিজেপি কর্মীরা রাজা আলী নামে এই পরিযায়ী শ্রমিককে মারধর করেছেন, এই অভিযোগ উঠেছে। আতঙ্কে ওড়িশা থেকে ফিরে এসেছেন গোঘাটের বাসিন্দা রাজা আলী। এমনটা অভিযোগ করছেন তিনি যে জয় শ্রীরাম বলতে তাকে বাধ্য করা হয়েছিল। ৮ মাস আগে পাথরের কাজ করতে ওড়িশায় যান রাজা আলী। বাংলা ভাষায় কথা বলায় হুমকি দেওয়ার অভিযোগ। ছেলেকে মারধর করেছে, টাকা পয়সা নিয়ে বাড়ি ফিরতে পারেনি, আসেনি। কি খাবো আমরা? দিদি চাল দাই খাই আর থাকি, সবটাই কেড়ে নিয়েছে। তাহলে আমরা খাবো কি? বাংলা কথা বলেছিল বলে, ওই বলেনি বলে, ছেলেকে এসে জয় শ্রীরাম বলেনি বলে মারধর করছে। মারধর করে টাকা পয়সা ছাড়িয়ে নিয়ে নিল। এরকম মারধর করলে কি করে পাঠাবো? আর ঘরে পয়সা আছে যে নিয়ে ছেলেকে পাঠাবো, আর বাইরে পাঠাবো নি কোনোদিন। গ্রামই বরঞ্চ ভিক দুঃখ করে খাবে, সেও ভালো। এই যে পাথরের কাজ করতে, আমিরও হার্টের প্রবলেম, নিজেরও শরীর খারাপ, দূর ভয়েতেই রয়েছে। কি আছে আমাদের বলো যে ছেলেকে ডাক্তারি পানি করবো? কিছুই তো না। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বাঙালি দেখতে পেলেই অত্যাচার চালাচ্ছে বিজেপি, এমনটাই কটাক্ষ করেছে তৃণমূল। পাল্টা বিজেপির দাবি মিথ্যে বদনাম করার চেষ্টা চলছে। কালকেই বাড়ি ফিরেছেন, পরবর্তীতে আমাদের দল থেকে ওনার কাছে একটা বার্তা পাঠানো হয়েছে যে আমরাও বিভিন্ন প্রোগ্রামে রয়েছে, প্রোগ্রাম সেরে ওনার বাড়িতে যাব। এই রাজ্যগুলো ডবল ইঞ্জিনের সরকার বলে যারা ফলাও করে বেড়ায়, সেই রাজ্যগুলো বর্তমানে এমন এক পরিস্থিতির মধ্যে এসে উপস্থিত হয়েছে যে তারা যেন বাঙালি খেদাও একটা প্রতিযোগিতা শুরু করেছে। আমরাও এটা তীব্র প্রতিবাদ জানাই। গোঘাট 1 নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এহেন জঘন্য কাজ যে বিজেপি সরকার করছে, এই রাজ্যেও কিন্তু কিছু কিছু বিজেপির দালাল রয়েছে। আমরাও কিন্তু দল থেকে যদি নির্দেশ পাই, আমরাও কিন্তু তাদের বিরুদ্ধে এহেন ব্যবস্থা করতে পারি। আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। সামনে 2026 সাল বিধানসভা নির্বাচনের ভোট পরবর্তী পর্যায়ে আমরাও কিন্তু এর প্রতিফলন কিন্তু আমরা দেখাবো। সম্পূর্ণভাবে মিথ্যে কথা, একদম সম্পূর্ণভাবে মিথ্যে কথা। ওনারা এখানে বাজার গরম করছেন। ওখানে গিয়ে ওনারা যদি উড়িষ্যার লোকের কাছে গিয়ে কানের কাছে জয় বাংলা জয় বাংলা এই বাংলাদেশের স্লোগানটা বলে, তো কে সহ্য করবে? ওখানে কয়েক লক্ষ বাঙালি আছে, তাদের কাউকে কিছু করলো না, ও একা বাঙালি ওকে টর্চার করেছে। এইসব ভাঁওতাবাজির কথা। এখানে উনি কোনো টিএমসি নেতার পাল্লায় পড়েছে যে তুই এইরকমভাবে একটা ভিডিও বলবি যে উড়িষ্যায় যাতে বাঙালিদিকে হেনস্থা করছে। কখনোই হেনস্থা করেনি। বিজেপি সরকার আসার পর থেকে ওখানে বাঙালিরা নিরাপদে আছে, ভালো আছে। এরা ওখানে উস্কানিমূলক কথাবার্তা বলেছে, তাই কিছু বচসা হয়েছে, সেটা জেনে বলতে হবে। কিন্তু কখনোই উড়িষ্যাবাসী বাঙালিদিকে দুচ্ছাই করে না। এটা এদের ব্যক্তিগতভাবে কোনো কিছু হয়েছে সেটা এখানে এসে বলছে, কারণ ওখানে বাঙালিরা অনেকটাই নিরাপদে আছে। এবার চম্পাহাটির খবরের দিকে নজর রাখবো। বাজি কারখানায় বিস্ফোরণ, হাসপাতালে মৃত্যু হলো এক আহতের। এমআর বাঙুর হাসপাতালে মৃত্যু হয়েছে এক আহতের। এমআর বাঙুর হাসপাতালে গতকাল রাতে গৌরহরি গঙ্গোপাধ্যায় নামে ওই আহতের মৃত্যু হয়। গতকাল চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। আর এই বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম হন 4 জন, যাদের মধ্যে 2 জন ভর্তি ছিলেন এমআর বাঙুর হাসপাতালে, 2 জন ভর্তি ছিলেন পিয়ারলেস হাসপাতালে।
আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দোলদের কাছে। হিন্দোল, বাকি আহতরা কেমন রয়েছে, চিকিৎসক সূত্রে কি জানতে পারছো? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, চিকিৎসকরা পুলিশকে যেটা তথ্য দিয়েছে যে এই যে 4 জন বাজি কারখানায় যে বিস্ফোরণ হয়েছে, যে বিস্ফোরণের ঘটনায় 4 জন গুরুতর আহত, যারা অগ্নিদগ্ধ হয়েছেন, তাদের মধ্যে কিন্তু 3 জনের অবস্থা গুরুতর ছিল। তাদের 100% করেই কিন্তু পুড়ে গিয়েছিল শরীর, তেমনটাই কিন্তু পুলিশকে জানানো হয়। এবং আরও একজন যে রয়েছে তার 30% শরীরের পুড়ে গিয়েছে। এই 4 জনকে 2টি হাসপাতালে স্থানান্তরিত করা হয় চম্পাহাটি থেকে। দুজনকে পাঠানো হয় এম বাইপাস লাগোয়া পিয়ারলেস হসপিটালে এবং 2 জনকে পাঠানো হয় টালিগঞ্জের এমআর বাঙুর হাসপাতালে। এই এমআর বাঙুর হাসপাতালে যে 2 জন ভর্তি ছিলেন তাদের মধ্যে একজনের নাম গৌরহরি গঙ্গোপাধ্যায়, যার বয়স 60 বছর, হারালেরই তিনি বাসিন্দা। সেই গৌরহরি গঙ্গোপাধ্যায়ের কিন্তু 100% পুড়ে গিয়েছিল। তিনি অগ্নিদগ্ধ অবস্থায় এখানে এসেছিলেন এবং তার কিন্তু রাত 12:30 নাগাদ মৃত্যু হয়, তেমনটাই হাসপাতাল সূত্রে খবর। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় বাকি যে 3 জন রয়েছে, যাদের আরও যে 2 জন 100% করে পুড়ে গিয়েছে, তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। তারা একেবারে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন 2টি হাসপাতালে। এবং তার পাশাপাশি আরও একজন, যে তার যেহেতু 30% পড়ে গিয়েছে, তার অবস্থাও কিন্তু যথেষ্ট গুরুতর রয়েছে। গোটা বিষয়ে চিকিৎসকেরা তারা চিকিৎসা করছেন ঠিকই, কিন্তু তাদের অবস্থা একেবারেই ভালো নয়, তেমনটাই হাসপাতাল সূত্রে খবর। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই যে বাজি কারখানায় বারবার বিস্ফোরণের ঘটনা ঘটছে, হারাল চম্পাহাটির হারাল হোক, মহেশতলা হোক বা ঢোলাহাট হোক, সেক্ষেত্রে পুলিশি নজরদারি নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে একটা স্বতঃপ্রণোদিত মামলা পুলিশ রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে যে এদের বাজি বানানোর লাইসেন্স ছিল কিনা, বা লাইসেন্স থাকলে সেই লাইসেন্স অনুযায়ী যেগুলো মেনে কাজ করতে হয়, অর্থাৎ কিনা নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করে সেগুলো আদৌ ছিল কিনা, অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা, সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। এবং কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটলো, সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। কেননা যেখানে বিস্ফোরণ হয়েছে ঠিক তার পাশের আরও একটি কারখানা, তাদেরই কারখানা, যেখানে কিন্তু দেখা গিয়েছিল যে গতকাল আমরা দেখতে পেয়েছিলাম, যে ছবি আমরা দর্শকদেরকে দেখিয়েছি, যে প্রচুর পরিমাণে শব্দবাজি কিন্তু সেখানে রোদে শুকাতে দেওয়া হয়েছে এবং প্রচুর পরিমাণে শব্দবাজি তৈরি হচ্ছে, বারুদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্থাৎ বারুদের স্তূপে চম্পাহাটির হারাল এবং এই বেআইনি বাজি কারখানাগুলো চলছে, কিন্তু পুলিশি নজরদারি এড়িয়ে কীভাবে দিনের পর দিন এই কারখানা চলছে এবং যার কারণে মৃত্যুর ঘটনা, বিস্ফোরণের ঘটনা ঘটছে, সে বিষয়ে কিন্তু বড়সড় একটা প্রশ্ন উঠছে। ধন্যবাদ হিন্দোল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।